আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমরা একটি গরু দেখব এবং কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। আসলে গরুটি বিক্রি করার জন্য না, আজকের এই ভিডিও গরু বিক্রি হয়ে গেছে অলরেডি। 1 মাস আগে আমরা ভিডিও করছিলাম এই গরুটার। আর যে ভাই কিনছে, কেনার পরে গরু ডেলিভারি নিতে নিতে 1 মাস হয়ে গেছে। তো 2-1 দিনের মধ্যে অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব গরু পাঠানোর জন্য। তো 1 মাস হয়ে গেছে। তো মূলত ওই ভাইয়ের উদ্দেশ্যে আর কি ভিডিওটা করা। আর আপনারাও একটু দেখেন, ভালো জিনিস, পাকিস্তানি শাহিওয়াল বান্ধ এক জায়গায় বান্ধা রাখো ওই আমের গাছে। তো গরুটা বিক্রি হয়েছে ফরিদপুর মধুখালীতে। তো ভাই বলছে যে মুস্তফা ভাই দেখেন তো গরুটার দুধ ঠিক আছে কি না। তা আজকে অবশ্য একটু দহন করেও দেখব যে গরুটার দুধে ঠিক আছে কিনা। যদিও শাহিওয়াল গরু, কিন্তু মানে বাচ্চা দেওয়ার পর থেকে প্রচুর পরিমাণের কিন্তু যত্ন যদি না নেওয়া হয় বা যত্নের ঘাটতি থাকে তাহলে কিন্তু দুধ কমে যায়। আর গরুটা যেই সময় নিচে নেওয়ার পর থেকে 1 মাস পার হয়ে গেছে। তো 1 মাস পার হয়ে গেছে, জানি না দুধের যে রেকর্ডটা সেটা কি ঠিক থাকবে কিনা। তবে গরু ফার্স্ট ক্লাস। তবে চেহারা আগের থেকে অনেক ভালো হয়েছে। আগে যেই সময় দেখাইছিলাম 1 মাস আগে, তার থেকে অনেক ভালো। তো আশা করা যায় দুধ ওই রকমই হবে। ভাইয়ের সাথে কথা হয়েছিল যে মোটামুটি দুইবারে 10 লিটার দুধ থাকবে, এরকম কথা হয়েছিল। আমারও ধারণা যে মোটামুটি দুইবারে এখনও একবারে 6 লিটার ওই যে দহন করার জন্য লোকও চলে আসছে। একবারে 6 লিটারের কথা বলছিলাম। তো ইনশাল্লাহ 6 লিটার আশা করা যায় এখনও পাওয়া যাবে। তো ভাই, আপনার জন্য ভিডিওটা করা, আপনি দেখেন। কই বাসুল নিয়ে আসো, আসছে আসছে। তো আমরা শুরু করলাম দহন করা। বালতিটা একটু দেখাই, একবারে খালি বালতি। গরু লড়ে না তো নাকি? আসলে গরু কেনার পরে 1 মাস রাখার পরে দুধের রেজাল্ট অ্যাকুরেট দেওয়া মুশকিল আছে। কারণ এখানে 1 মাস রাখা হয়েছে। এটা হলো ব্যবসার জায়গা, ব্যবসার গরু থাকে। আর ব্যবসার গরুতে যেটা খাওয়ানো হয় সেটা কিন্তু হিসাবে চলে আসে। আর আমাদের এলাকায় দুধের দাম নেই। দুধ বিক্রি করে যে গরুর খাবার চলবে এরকম কিন্তু না। কারণ গরু নেওয়ার পরে গরুকে ক্যালসিয়াম করতে হবে, এই সেই অনেক রকমের কিন্তু থাকে। এই জিনিসগুলো তো এখানে পাবে না। তবে এই গরুতে দুধ হবে, দুধের সবসময় ভালো থাকবে। উল্টা উল্টা করে, উল্টা উল্টা বালতি উল্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস। গলা শীত হাত দাও, আমরা করেছি তো এই জন্য।
এ দুই পানান দেওয়া লাগে নাকি? এক পানান হবে? এক পানানে এত দুধ হবে? দুই পানান দিলে তো হবে, এক পানানই হবে। মানে এক পানান দিয়ে বাকি পানান দুধ বাচ্চা খাওয়া যায়। এই মাঠ কিন্তু খালি হয়ে গেছিল, এই কারণে আমি বললাম, এখন আবার ভরে গেছে। মানে এই দুই মাঠ খালি হয়ে গেছিল একবারে, কিন্তু আবার চলে আসছে। না আগে না, এখান থেকে ভালো দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ধার, মানে সেই ধার। এই দোয়া নাই, যদি আমরা দোয়া তো সম্ভব লয়, যেরকম ভাবে দোয়াচ্ছে অল্প সময়ে। তারপরে তুমি হলে পারবে না, বা আমরা হলে পারবো না। দোয়ানোর ক্যাপাসিটি খুবই ভালো। খাবে হাটে যা দোয়ালে তো মেলা দুধ পাবে। হ্যাঁ, এই শোনাইছেন যে হাটের যা লেবে। এই দেখেন ভাই, এটা 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 4 কেজি নাকি? এটা নিচেরটা ঢাল ঢালা দিন, মগ দেমে ফেলবে। কেনার মগ বড়ই হয়। তিন, 4, 5, 6, ভিডিও বন্ধ হয়েছিল। 8, ভিডিও বন্ধ হয়েছিল। 9, 10, 11, 12,
6 লিটার নাকি? 6 লিটারে ধরো। আচ্ছা ভাই এই তো হলো আপনার ইয়ে, ঠিক আছে, দুধ এখনো ঠিক আছে, আপনার আরো দুধ নামবে আপনি খাবার ভালো দিলে। আর দোয়ানোর যে বিষয়টা, ওই যে এই ভাই যদি না দোয়ায় আমরা দোয়াইতাম তো 4 লিটার হইতো, ঠিক আছে, বা 5 লিটার হইতো, কিন্তু ওনার দোয়ানোর ক্যাপাসিটি ভালো। তো এরকম গাভী দহন করার উপরেও কিন্তু দুধের কম বেশি হয়, এটা সবাই জানে। তো যাই হোক, ভিডিওটা শেষ করতেছি। আসলে মূল উদ্দেশ্য ছিল যে ভাই গরু কিনছে, ওই ভাইয়ের উদ্দেশ্যে। আসলে 1 মাস গরু রাখা উচিত না, গরু নেওয়ার পরে সঙ্গে সঙ্গে নিয়ে যাইতে হবে, কারণ দুধের ঘাটতি চলে গেলে আমাদের নিজের কাছেই খারাপ লাগে বা কষ্ট লাগে যে গরু দিলাম, দুধের ঘাটতি চলে আসছে।